আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো চুলায় পারফেক্ট চিকেন সাসলিক রেসিপি। খুব সহজভাবে এবং কিছু টিপস সহকারে চিকেন সাসলিক তৈরি করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এই জন্য যা যা লাগবে তা হলো 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন বাটা 2 চামচ, লবণ, লেবুর রস আর কিছু ঘরোয়া মশলা। তবে চলেন রেসিপিতে চলে যাই। এখন একটি বোলের মধ্যে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি 250 গ্রাম। আপনারা চাইলে হাড় সহ মাংস ব্যবহার করতে পারবেন সাসলিক তৈরি করার জন্য। মাংসটাকে আমি এখন ম্যারিনেশন করব। এই জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, 2 চামচ এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি, আর নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডার ব্যবহার করার ফলে লবণ লেবুর রসের সাথে এটার মিশ্রণ তৈরি করে মাংসটাকে অনেকটাই নরম রাখবে এবং জুসি ভাবটা। এভাবে আমি 2 মিনিট পরে আবার ম্যারিনেশন করে নেব মাংসটাকে। এই জন্য 1 চামচ সয়া সস নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, নিয়ে নেব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলো সব একসাথে আমি ভালো করে এখানে ম্যারিনেশন করে নেব মাংসটার সাথে। এভাবে আমি 10 মিনিটের জন্য মাংসটাকে এখন রেস্টে রেখে দেব, যেন মাংসের জুসি ভাবটা নষ্ট না হয়। এখন 3 রকমের ক্যাপসিকাম আমি একসাথে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই সবজিগুলোকেও আমি এখন একটু ম্যারিনেশন করে রেখে দেব, এতে করে সাসলিক তৈরি করার পরে সবজিগুলো খেতে ভালো লাগবে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সবজিগুলোর মধ্যে এখন দিয়ে নেব 1 চামচ লেবুর রস, দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, আর 1 চামচ সয়া সস। সব উপকরণগুলো দিয়ে আমি এখন সবজিটাকে ভালো করে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সবজির মধ্যে লবণের পরিমাণটা ভালো করে যাবে এবং খেতেও ভালো লাগবে। চিকেন সাসলিক তৈরি করার জন্য বাড়িতে একটি সস তৈরি করব। এই জন্য ছোট একটি বোলের মধ্যে হাফ চামচের একটু কম চিনি, হাফ চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি রান্নার তেল 1 চামচ। এই মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ টমেটো সস। এখানে আপনারা চাইলে চিলি সস ব্যবহার করতে পারেন। মিশ্রণটি তৈরি করে আমি একটি সস তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি সুন্দর সাসলিকের উপরে কালারটা নিয়ে আসতে পারবো। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পরে আমি সাসলিকগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে সাসলিক তৈরি করার আগে সাসলিক তৈরি করার যে কাঠিটা ব্যবহার করবেন এটি 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করে কাঠিটা নরম হবে এবং সাসলিক তৈরি করতে সহজ হবে। আমি একের পর এক সবজি এবং চিকেনগুলো দিয়ে ভালো করে সাসলিকটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাসলিকের এই স্টেপ বাই স্টেপ তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজিও এখানে ব্যবহার করতে পারেন, তবে কালারফুলের জন্য 3 রকমের ক্যাপসিকাম অনেকটাই ভালো। আমি আরেকটি সাসলিক তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রত্যেক চিকেন এবং ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি সাসলিকগুলো তৈরি করে নিয়েছি। এখন একটি প্যান আমি গরম করতে দেব এবং তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ রান্নার তেল। রান্নার তেলটা ভালো করে আমি হালকা আঁচে গরম করে নিয়ে একে একে সাসলিকগুলো দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনাদের জন্য কিছু টিপস আছে, তা হলো সাসলিকটা কোনো সময় ঢেকে রান্না করবেন না, হালকা আঁচে ভালো করে রান্না করবেন। এতে করে সাসলিক থেকে কোনো জল বের হবে না এবং সুন্দর পোড়া পোড়া একটি ভাব চলে আসবে। আমি এক এক করে হালকা হাতে সাসলিকগুলো উল্টিয়ে ভালো করে রান্না করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পুরো ভিডিওটা দেখে আমাকে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের
কেমন লাগে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। কথা বলতে বলতে আমার সাসলিকগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি সসটা ভালো করে সাসলিকের গায়ের উপরে ব্রাশ করে নিচ্ছি বা চামচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশ করেও দিতে পারেন। আর যারা এইসব কাজগুলো আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই নতুন নতুন এবং সহজ রেসিপিগুলো সবার কাছে অনায়াসে পৌঁছে যায়। আমার সাসলিকগুলো হয়ে এসেছে প্রায়, আর দেখতে পাচ্ছেন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এইভাবে পুরোপুরি স্মোকি ভাবটা যখন চলে আসবে আমরা এটি সার্ভ করে নেব। আমরা বাড়িতেই সুন্দর চিকেন সাসলিক তৈরি করে দেখালাম সহজ পদ্ধতিতে এবং সহজ উপকরণ দিয়ে। আমার সাসলিকগুলো সার্ভ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মোকি ভাব চলে এসেছে সাসলিকের মধ্যে, এবং এটা খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হয়। আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।